এই জায়গাটা এদিকে নাজিরপুর, এদিকে বানিরপাড়া, এখানে তিনটা ইউনিয়ন। এখানে যে কলার দোয়ানিয়া, এদিকে হচ্ছে বিশারকান্দি এবং এপারে হচ্ছে ছোট নদীর কোল ঘেঁষে মনোহরপুর বাজার। অত্র অঞ্চলের কৃষকেরা তাদের উৎপন্ন কৃষিপণ্য এখানে বিক্রি করে। বাজারের নিকটেই রয়েছে ঐতিহ্যবাহী ত্রিগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। এখান থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীরা পাশ করে বের হয়। আমরা তার পাশ ধরেই চলে যাচ্ছি সামনের দিকে। এই অঞ্চলে চলাচলের জন্য রাস্তাঘাট না থাকলেও পল্লী বিদ্যুতের লাইন দেখা যাচ্ছে। এই অঞ্চলবাসী উপভোগ করছে বিদ্যুতের সুবিধাগুলো। সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যতই যাচ্ছি ততই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাদেরকে মুগ্ধ করছে। সত্যি উপভোগ্য প্রকৃতি, তবুও মাঝে মধ্যে কষ্ট লাগে, মাঝে মধ্যে ভাবনা হয় এই অঞ্চলবাসীদের জন্য। যেহেতু রাস্তাঘাট নেই, চলাচলের একমাত্র পথ হচ্ছে নৌকা বা যে কোনো নৌযান, তাই তাদের কষ্টের আর সীমা থাকে না, বিশেষ করে বর্ষা মৌসুমে যখন বেশি পানি থাকে। দেখতে দেখতে চলে আসলাম পিরোজপুর জেলার নাজিরপুরের সেই একেবারে উত্তর দিকে, যেখানে একটি বাজার দেখা যায় যার নাম জন্টুর বাজার। কেউ কেউ পাগলবাড়ি নামেও চেনে এটাকে। এখানকার এই ছোট নদীটি গিয়ে মিলেছে সামনে স্বল্প দূরে আরেকটি নদীর সাথে, যার এপারেই রয়েছে তরুর বাজার। এখানে ছোট ছোট ট্রলার দেখা যায়, যেগুলো পিরোজপুর জেলার শরীফকোট উপজেলার ইন্দেরহাট বন্দর পর্যন্ত চলাফেরা করে। আমরা সামান্য যাত্রাবিরতি করলাম, নাস্তা করার জন্য উঠব তরুর বাজার, যেটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার অন্তর্গত। দিয়ে উপরে উঠবো, দেখি উপরে কি পাওয়া যায়, কি দেখা যায়। এক এক করে উঠতেছে, সবাই আমরা উঠতেছি। একটা হাই দাও। হ্যাঁ, ওঠার জন্য জায়গা করে দাও, সরে সরে জায়গা করে দাও। সবাই কিন্তু সেফটি, সবাই কিন্তু মুখে মাস্ক নিয়ে নামতেছে, সবাই সচেতন। না তুই সাতটা কিন্তু যাই না, আমরা মানে উঠতে সন্ধ্যা 7টা যাত্রাবিরতির পর আবার ছুটে চলল আমাদের নৌযান আমাদের সাথে নিয়ে।
নদীর বুক চিরে। নদীর এক তীরে গোপালগঞ্জ জেলা এবং অন্য তীরে পিরোজপুর জেলা। আসরের নামাজের সময় হয়েছে বেশ খানিকটা আগে, তাই সময় থাকতে আমরা নামাজ পড়ে নিলাম নদীর বুকেই। বিকেলের নাস্তাটা সেরে নিলাম। এখন আমাদের উদ্দেশ্য সাতলা ব্রিজ, যেটি বরিশাল জেলার অন্তর্গত। এই সেই সাতলা ব্রিজ, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে একটু মনের তৃপ্তি পেতে। কেউ বা বসে হিমেল হাওয়াতে, কেউ বা নিজের মনের আনন্দে ঘুরে ওড়ায়। এভাবেই কেটে যায় তাদের সময়। আমরাও কিছু সময় কাটালাম ব্রিজের উপরে। এরপরে আধার নামে বাংলাদেশের বুকে, আর আমরাও ফিরি আপন নীড়ে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।